আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকের আলোচনা শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আলোচনার বিষয় হলো মুহররম মাসের আমল এবং আশুরার আমল এবং ফজিলত নিয়ে কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ, কোরআন এবং হাদিসের আলোকে। আসলে মুহররম মাসের আমল এবং ফজিলত নিয়ে সমাজে এবং উলামায়ে কেরামের ভিতরেও সাধারণ মুমিন মুসলমানদের ভিতরে অনেক দুভাষা রয়েছে। বিভিন্নভাবে এই মুহররমকে অনেকে ব্যাখ্যা করতে চায়, যেটা কোরআন এবং হাদিসের সাথে আদৌ কোনো সম্পৃক্ততা নেই। আবার অনেকে এমনভাবে আশুরাকে উপস্থাপন করতে চায় যে এটা কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পৃক্তই নেই। আসলে কোনোটাই পরিপূর্ণ সঠিক নয়। কোরআন এবং হাদিস দ্বারা আশুরার গুরুত্ব এবং ফজিলত, মুহররম মাসের গুরুত্ব এবং ফজিলত এটা বোঝা যায়। তা আমরা কোরআন এবং হাদিসের আলোকে সঠিকটা জানবো এবং সুন্নাহর উপরে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহররম মাস এটা খুব দামি, কেননা মুহররম শব্দের অর্থই হলো সম্মান, সম্মানী, অর্থাৎ দামি। মুহররম মাস মানে সম্মানী মাস, দামি মাস, গুরুত্বপূর্ণ মাস, মহত্বপূর্ণ একটা মাস, যে মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস, এটা ঘোষণা দিয়েছে। আর মাসের গণনা এটা পৃথিবীর আসমান জমিন সৃষ্টির সুলগ্ন থেকেই শুরু হয়েছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজে এই 12 মাস, এই হিসাব, এটা লাউহে মাহফুজের হিসাব, আল্লাহর কিতাবের হিসাব। ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের হিসাবে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, এবং আসমান জমিন সৃষ্টি করার এর শুরু থেকেই আল্লাহ মাসও সৃষ্টি করেছেন। তাহলে 12 মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এর ভিতর থেকে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত মাস বলেছেন। যে আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টি মাস। এক নম্বর মাস হলো রজব, 2 নম্বরে জিলহজ, জিলকদ, এবং এই মুহররম মাস। এই মুহররম মাস এটা খুব দামি মাস, সম্মানী মাস। এই জন্য এই মুহররমকে মূলত মুহররম বলা হয়। এই মুহররম মাসের কিছু আমল সম্পর্কে আলোচনা করি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকফিরুস সানাতাল মাযিয়া, অর্থাৎ কেউ যদি এই আশুরার 10 তারিখের রোজাটা যদি কেউ রাখে, ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ, সগীরা গুনাহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই আশুরার রোজা এটা খুব দামি। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই রোজাটা যদি কেউ রাখে, আল্লাহ পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমরা এই আশুরার রোজাটা অন্তত রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছিলেন, মা হাযা ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা এই দিনে কিসের জন্য রোজা রাখো, কেন রোজা রাখো? তখন ইহুদিরা বলতেছিল যে আমরা এই দিনে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কিসের শুকরিয়া? বললেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের, জালেম বাদশা ফিরআউন, এই ফিরআউনের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ বনি ইসরাঈলদেরকে ফিরআউনের জুলুম থেকে বাঁচানোর জন্য আল্লাহ সমুদ্রের বুক চিরে শুকনো রাস্তা তৈরি করে দিয়েছিলেন। তাহলে ইহুদিরা যে সময় বললেন যে আমরা এই জন্য রোজা রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তোমাদের থেকে আমি বেশি হকদার। অতএব সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরাও এই দিনে রোজা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির হাদিস, সুমুত তাসিয়া ওয়াল আশিরা খালিফুল ইয়াহুদ, যে তোমরা 9 তারিখে এবং 10 তারিখে রোজা রাখো, ইহুদিদের বিরোধিতা করো। অর্থাৎ ইহুদিরা 10 তারিখে রোজা রাখে
আর ইহুদিদের আমলের সাথে আমাদের আমলে যেন সামঞ্জস্যতা না হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 9 তারিখে এবং 10 তারিখে তোমরা রোজা রাখো, অর্থাৎ একটি রোজা আগে অথবা একটি রোজা পরে 10 তারিখের সাথে 11 তারিখ বা 9 তারিখ, 10 তারিখের সাথে আগের দিন 9 তারিখ মিলিয়ে কমপক্ষে 2টা রোজা যদি রাখো, ইহুদিদের সাথে তাদের আমলের সাথে তাদের রোজার সাথে আমাদের রোজার সামঞ্জস্যতা থাকবে না। এই জন্য একটি রোজা বাড়িয়ে রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মুসলিম শরীফের আরেকটা হাদিস দ্বারা বোঝা যায় যে এই রোজাটা অনেক গুরুত্বপূর্ণ। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ রমজান মাসের পরে সব থেকে দামি রোজা হলো আল্লাহর মাস মুহররমের মাস। তাহলে আল্লাহ রাসূল এই মুহররম মাসকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলেছেন, এবং এই মাসের রোজা রমজান মাসের পরে সব থেকে বেশি দামি এবং গুরুত্ব বহন করে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। তিরমিজি শরীফের আরেকটা হাদিস দ্বারা এই মাসের বেশ কিছু ফজিলত এটা প্রমাণিত, এটা বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, ফাইন্নাহু শাহরুল্লাহি ফীহি ইয়াওমান তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি কওমিন আখরিন, যে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের বহুত জাতি, বহুত গোত্রের দোয়া, বহুত মানুষের দোয়া এবং তওবা আল্লাহ কবুল করেছেন, আর ভবিষ্যতেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে বহুত মানুষের, বহুত জাতির দোয়া এবং তওবা কবুল করবে। এই জন্য যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে, আল্লাহ রাসূল বলেছেন এই মাসে বেশি বেশি তওবা ইস্তিগফার করা, ইস্তিগফারের আমলটা অন্তত বেশি করা। ইস্তিগফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিস দ্বারা পাওয়া যায় যে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি রাতে ঘুমানোর আগে কেউ ইস্তিগফার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করে ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এই ইস্তিগফারের বহুত ফজিলত রয়েছে। তবে মুহররম মাসের ভিতরেও যদি আমরা ইস্তিগফারের আমল জারি রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে আমাদের তওবা এবং আমাদের দোয়া আল্লাহ কবুল করে। বেশি বেশি দোয়া করা, আমার অভাব অনটন, আমার যত অভাব, আমার দুঃখ দুর্দশার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ খাতা পাপ রাশি মার্জনা করে আল্লাহ আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের রোজা রাখতে দেখার পরেই আল্লাহ রাসূলের এই রোজা রাখার প্রতি অনেক আগ্রহ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে, সুমু আনতুম, তোমরাও, ও আমার সাহাবীরা, তোমরাও আজকে থেকে অদাবদ্ধ হও যে তোমরাও এই আশুরার রোজাটা আল্লাহর জন্য রাখবে। এই জন্য আমরা অবশ্যই আল্লাহর জন্য এই রোজাটা রাখার চেষ্টা করব। এই আশুরার আমলের গুরুত্ব কতটুকু আসলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইউফরাদা রমাদান, যে লোকদেরকে আমি দেখেছি তারা রমজানের আগে এই আশুরার রোজাকেই বেশি গুরুত্ব দিয়ে রাখতেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে। তাহলে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাকে গুরুত্ব দিয়ে রাখতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজে দেখেছি এই তারিখে কাবার গিলাফ এটা পরিবর্তন করতেন, এবং এই 4 মাসকে ইহুদিরাও এত সম্মান করতেন যে তারাও এই 4 মাসের ভিতরে কোনো যুদ্ধে জড়াতেন না বা কোনো হাঙ্গামা, কোনো অশ্লীল কাজেও তারা জড়াতেন না। এই 4 মাসকে তারা খুব মূল্যায়ন করতেন। তাহলে দেখেন, এই মুহররমের 10 তারিখের ব্যাপারে আমরা সবথেকে ভুল ধারণা যেটা, যে আমরা মনে করি যে হাসান হোসাইনের ঘটনা এইটাই শুধু মুহররমের 10 তারিখের আশুরার সাথে সম্পৃক্ত, বা কারবালার ময়দানের ঘটনা, এটা একটা আপনার খুব হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছেন। কিন্তু জিনিসটা এরকম নয় যে মুহররমের 10 তারিখে এই আশুরায় হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে দামি হয়েছে, বা কারবালার ময়দান হওয়ার কারণে এটা দামি হয়েছে, বিষয়টা এমন নয়। একটু উদাহরণ দিয়ে বুঝালে আপনারা সহজে বুঝতে পারবেন। মনে করেন বাংলাদেশের সরকার শুক্রবার আমাদেরকে ছুটি দেয়, বা শুক্রবারই বোনাস, যে কোনো চাকরিজীবীদের বোনাস দিয়ে থাকে। এর দ্বারা আমরা যদি এরকম মনে করি যে সরকার আমাদেরকে শুক্রবার ছুটি দেয় বিদায় এই শুক্রবার দামি, শুক্রবারে সরকার আমাদের চাকরিজীবী আমরা যারা আছি আমাদেরকে বোনাস প্রদান করে বিদায় শুক্রবার দামি, এরকম ব্যাখ্যা করা যায়। আবার
কোরআন এবং হাদিস অনুযায়ী এরকমও ব্যাখ্যা করা যায় যে শুক্রবার মূলত এই শুক্রবারটাই দামি, আর দামি হওয়ার কারণেই এই দামি দিনে সরকার আমাদেরকে জুমার নামাজের জন্য ছুটি দেয়, এবং এই শুক্রবার দামি হওয়ার কারণেই শুক্রবারই সরকার বোনাস দেয়, এরকম ব্যাখ্যা হতে পারে। ঠিক তদ্রূপভাবে এই কারবালার ময়দান এবং হাসান হুসাইনের ঘটনাটা এইভাবে ব্যাখ্যা করতে হবে যে এই আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ, এই 10 তারিখ আরো 1000 বছর আগে থেকেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই এই মুহররমের 10 তারিখ এটা দামি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আগে থেকে পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই মুহররম মাস আল্লাহর কাছে দামি, বিদায়ী এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের সদস্য এদেরকে আল্লাহ শহীদ করিয়েছেন, এইটাই মূল ব্যাখ্যা। কিন্তু আমরা ভুলভাবে যেটা বুঝি সেটা হলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এবং কারবালার ময়দান হওয়ার কারণেই এই আশুরা দামি, বিষয়টা এমন নয়। কেননা এই আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ অনেক আগে থেকেই দামি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস দ্বারা বোঝা যায় যে আশুরা মুহররম মাসের এই আমল এগুলি খুব দামি, এবং এগুলি করতেন কাবার গিলাফ, এটা পরিবর্তন করতেন, চেঞ্জ করতেন এই মুহররমের 10 তারিখে। এই জন্য আমরা মুহররমের 10 তারিখ বা মুহররম মাসের রোজা রাখার চেষ্টা করব। আমরা মুহররম মাসের সমস্ত রোজাগুলি যদি না একান্তভাবেই না রাখতে পারি, কমপক্ষে হলেও আশুরার 9 তারিখ 10 তারিখ বা 10 তারিখ 11 তারিখ এই দুইটা রোজা আমরা রাখার চেষ্টা করব, ফজিলতপূর্ণ রোজা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট হুকুমই আছে এই রোজা রাখার ব্যাপারে। মহিলা এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মুহররম মাসের রোজা সম্পর্কে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হুকুম প্রদান করলেন এবং নির্দেশ দিলেন যে তোমরা এই আশুরা রোজাটা রাখো। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম এবং সাহাবিয়া যারা ছিলেন, মহিলা সাহাবী, এরাও তাদের বাচ্চা যারা রয়েছে অর্থাৎ যে সমস্ত ছোট বাচ্চারা আছে এদেরকেও রোজা রাখানোর জন্য তারা তাকিদ দিতেন এবং তাদেরকেও রোজা রাখার জন্য চেষ্টা করতেন। এই আশুরার ব্যাপারে যে আমাদের সমাজে প্রচলন আছে যে আশুরার দিন যদি কেউ ভালো মন্দ খাবারের আয়োজন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তাকে ভালো খাবারের ব্যবস্থা করেন, বা পরিবারের অভাব অনটন থেকে আল্লাহ হেফাজত করে, পরিবারে ভালো খাবারের সুযোগ করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর। এরকম একটা আমল আমাদের ভিতরে আছে সামাজিকভাবে। তবে এই হাদিস নিয়ে কিছু পর্যালোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, মুজামুল কাবীরের ভিতরে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আশুরার দিন পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে তোমাদের সারা বছর ভালো খাবার বা ভালো থাকার বন্দোবস্ত আল্লাহ করে দিবেন। অন্য এক হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে শুআবুল ঈমান এই হাদিসের কিতাবে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই হাদিস অর্থাৎ তোমরা আশুরার দিন যদি খাবারের আয়োজন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তোমাদেরকে ভালো খাওয়ার ব্যবস্থা করে দিবেন বা ভালো খাবারের আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিবেন। তাহলে এই হাদিসের ব্যাপারে বেশ কিছু মুহাদ্দিসিন ইকরাম আপত্তি করেছেন। তবে এই হাদিসকে মুনকার বা বানোয়াট বা ভিত্তিহীন বলার কোনো সুযোগ নেই, এটা বলা যাবে না। তবে এই হাদিসটা দুর্বল পর্যায়ের। এই ফজিলতের জন্য অর্থাৎ এতটুকু ফজিলত পূর্ণ আমলের জন্য দুর্বল হাদিস দিয়েও অনেক সময় দলিল দেওয়া যায় বা আমল করা যায়। তবে এই ব্যাপারে মুহাদ্দিসিন ইকরামের বিশ্লেষণ হলো যে এই হাদিসের উপর আমল করতে গিয়ে যদি আমাদের জুলুম হয়, আমার হাতে টাকা নেই, আমি ধার কর্জ করে তারপরে হলেও আমি পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করব, খুব বাড়াবাড়ি করা, এগুলির জন্য নিষেধ করেছেন। আর একটা পর্যালোচনা হলো যে এই হাদিসের উপর আমল করতে গিয়ে যদি বেদাতের সম্ভাবনা থাকে, বেদাত হয়ে যাওয়ার, অর্থাৎ এখন যেটা আমাদের সমাজে হচ্ছে আশুরার দিন কোনো আমল নামাজ বা রোজার খবর নেই, বিশাল আয়োজন করে, খিচুড়ির খাওয়ার আয়োজন করে বা বিশাল খানাদানার আয়োজন করে, এই সমস্ত বেদাতি কার্যক্রম থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বোপরি মুহররম অর্থাৎ মুহররম মাসটা যেহেতু আল্লাহর মাস, সব মাসই তো আল্লাহর মাস, তবে বিশেষ করে এই মাসটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলেছেন। দেখেন, আমার যদি 4টা সন্তান থাকে, সবই কিন্তু আমার সন্তান, তারপরেও কোনো সন্তান যদি এমন সুসন্তান হয় যে তার লেখা পড়া, আচার আচরণ, তার সমস্ত কার্যক্রম এতই ভালো
যে আমি খুশি হয়ে বলে দিলাম যে তুমি আমার ছেলে, এটা আমার বলতে গর্ববোধ হয় যে তুমিই আসলে আমার প্রকৃত ছেলে। ঠিক তদুরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাস আল্লাহই সৃষ্টি করেছেন, এর ভিতর থেকে মুহররম মাস এটা একান্তভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় মাস এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের মাস। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন শাহরুল্লাহ, এই মাসটি হলো আল্লাহর মাস। তাহলে আল্লাহর মাসে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করব, তওবা করব। দেখেন বনি ইসরাইল যারা, তারা একসময় নবীদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং আল্লাহকে, মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এতভাবে চেষ্টা করেছেন, তারপরেও বহুত প্রশ্ন তুলেছে তারা। তাহলে এই বনি ইসরাইল এদেরকেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে ফিরআউনের মতো জালেম বাদশার হাত থেকে আল্লাহ হেফাজত করতে পারে, পরিত্রাণ দিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও আমাদের তওবা কবুল করে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আমাদের তওবা কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর খাঁটি মুমিন বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করবেন ইনশাআল্লাহ। এই জন্য সকলের প্রতি মুহররম মাসের রোজা এবং ইস্তিগফার, এই দামি মাসে ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি আমাদেরকে হাসিল করার তৌফিক নসিব করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে আজকে এখানেই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।